তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। একটি সুন্দর গ্রাম। সেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করত। তার পাশেই ছিল একটি ঘন বাঁশবন। সন্ধ্যার পরে নাকি সেই বাঁশঝাড়ে কেউ যেত না, কারণ জায়গা ছিল অনেক নিস্তব্ধ। মানুষের মুখে মুখে একটি কথা প্রচার করত। গ্রামের পাশের বাঁশঝাড়ের যে অবস্থা, মানুষ সন্ধ্যার পরে বাইরে যেতে পারে না। এই বাঁশঝাড়ে নাকি লাল শাড়ি পরা একটা মেয়ে ঘুরে বেড়ায়। ঠিক বলেছিস বন্ধু, দিন দিন জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তাদের গল্পের মাঝে হঠাৎ করে দাদু তাদের পাশ দিয়ে যাচ্ছিল। দেখ দেখ, দাদু আসছে আমাদের এখানে। দাদু তাদের পাশে দাঁড়ালো এবং বলল, তোমরা এখানে বসে কি নিয়ে আলোচনা করছো? আর বলেন না, বাঁশঝাড়টা অনেক খারাপ, সেটা নিয়ে আলোচনা করছি। ঠিকই বলেছ, এখানে লাল শাড়ি পরা একটা মেয়ে ঘুরে বেড়ায়। কিন্তু কি করব বলো? আর করার থাকো, আমি যাই, আমার কাজ আছে। এই বলে দাদু চলে গেল। রতন ও সুমি বাঁশবনের কাছে খেলতে গিয়ে কৌতূহলবশত বাঁশবনের ভিতরে প্রবেশ করে। হঠাৎ অন্ধকারের কোলে একটি লাল শাড়ি পরিহিতা নারী প্রতিভাত হলেন। ইরে ভূত রে, এখন কি করব রে? তাই তোরে রতন, আজ মনে হয় আর রক্ষা নাই। আজ মনে হয় আমরা বাড়ি যেতে পারবো না আর। ভয় পাস না রতন, আমি তো আছি। ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার নাম লতা। আমি এই বাঁশবনে অনেক বছর ধরে আটকে আছি। আমার একটি বাঁশি ছিল, যা আমার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ। সেই বাঁশি না পেলে আমি কখনো শান্তি পাব না। দুই বন্ধু লতার নির্দেশনায় বাঁশিটি খুঁজতে শুরু করলেন। রতন, চল সামনের দিকে একটু হেঁটে যাই। রতন, দেখ ওখানে একটা কি যেন দেখা যায়। তাই তো রে সুমি, মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে। চলো দেখে আসি। এই বলে তারা হাঁটতে শুরু করল এবং হাঁটতে হাঁটতে সামনে চেয়ে দেখল বাঁশের সাথে একটি খাম বাঁধা এবং তার সাথে একটি চিঠি। তারা কাছে গেল এবং রতন হাতে চিঠিটি নিল। রতন, দেখ তো চিঠিতে কি লেখা। সুমি, চিঠিতে লেখা আছে দ্বিতীয় নির্দেশনার কথা। এখানে একটা বটগাছ রয়েছে, যেই বটগাছের কাছে একটি গুহা রয়েছে। সেই বটগাছের গুহার মধ্যে একটা কলস রয়েছে, যেখানে বাঁশি রয়েছে। তাহলে চল রতন, আমরা দেরি না করে সেই বটগাছ এবং গুহাটি খুঁজে বের করি, কারণ সেটা ছাড়া আমরা তাকে ছাড়াতে পারবো না। এই বলে তারা হাঁটা শুরু করল। সেই বটগাছের খোঁজে এবং কিছু দূর যেতে একটি বটগাছ দেখতে পেল এবং সেই বটগাছের নিচে একটি গুহা দেখতে পেল। সেই গুহার কাছাকাছি গেলে তারা এবং সামনে এসে দাঁড়ালো। চল রতন, আমরা ভিতরে ঢুকি। চল সুমি, তাড়াতাড়ি, দেরি করিস না। এই বলে তারা ভিতর ঢুকে গেল এবং সে কলসিটি দেখতে পেল এবং সে কলসিটি পাওয়ার পর ভিতর হাত ঢুকালো রতন এবং দেখলে একটি বাঁশি। বাঁশিটি বের করল, সুমিকে বলল, দেখ সুমি, বাঁশিটা পেয়েছি। আচ্ছা, তাহলে চল আমরা এবার লতার কাছে যাই। এই বলে তারা লতার কাছে হাঁটতে শুরু করল এবং একসময় লতার কাছে পৌঁছাল এবং লতাকে বাঁশিটি দিল এবং লতা বাঁশিটি হাতে নিল এবং বলে উঠল, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। এই বাঁশিতে পাওয়ার পর আমাকে এখান থেকে মুক্ত করেছো। তোমরাকে অনেক ধন্যবাদ।